বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমার মনটা একটু খারাপ। কী জন্য খারাপ, কেন খারাপ, এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে দেখতে পারতেছেন কবুতরগুলোকে খাবার দিয়েছি। আর এই যে আমার সবজি মাছ জোড়াটা, সামনেরটা মাদি, পিছনেরটা নর। আমি বাজার থেকে যেটা কিনে আনছি। আর এই যে বাকি কবুতরগুলোকে খাবার দিয়েছি। ওই যে বন কবুতরের মাদি দেখাইতেছে, সিরাজির মাদি দেখাইতেছে। আর সিরাজির সাথে যে জোড়া দেওয়া ওই নটটা ওই যে ইটের উপরে ওই সাইডে কোনায় দেখতে পারতেছেন ডাকাডাকি করতেছে। আর তার সাথে যে জোড়া দেওয়া এই যে সিরাজির মাদিটা নিচে খাবার খাইতেছে। তো আপনাদেরকে আসল বিষয়টা দেখাই, শেয়ার করি। তো আপনারা জানেন যে এই যে কোনার খোপে, আমার একদম কোনার খোপে বন কবুতর এক জোড়া বাস করে। আর উপরে যে তিনটা কূপ, ওইখানে একটা সিরাজি আর দেশির ক্রস বাচ্চা হয়েছে যে ওইগুলো বাস করে। তো আর একটা জিনিস দেখাই, আমার বন কবুতরগুলোকে আমি কোথায় নিয়ে আসছি। তো এই যে এই সাইডে আমি আর একটা খোপ বানাইছি, মানে খোপের সিস্টেমে। বন কবুতরগুলো তার বাপ মা ওইখানে বাচ্চা করছিল, ওই দক্ষিণ সাইডে। তো আমি আরেকটা বেড়া দিয়া বা ব্যারিকেড দিয়ে আমি এটা পশ্চিম সাইডে নিয়ে আসছি, উত্তর সাইডে নিয়ে আসছি। তো এই যে আমার মন খারাপের কারণটা, এই যে আমার কবুতরগুলো, মানে অনেক, 3 জোড়া কবুতর ডিম দিছে। তার মধ্যে আপনার একটা করে, 3 জোড়া কবুতরই একটা করে ডিম দিছে। তার মধ্যে আজকে সকালে উঠে দেখি যে আমার একটা ডিম নষ্ট হয়ে ভাঙে বের হয়েছে। তো কোন কবুতরের ডিম যে পারছে, কোনটার যে ভাঙছে, এইটা আমি কিছুই বুঝতেছি না। যার জন্য আমাকে অপেক্ষা করতে হইব হয়তো বা 2-1 দিন, কারণ আরেকটা ডিম, মানে 3 জোড়া কবুতর বললামই তো, 3 জোড়া কবুতর ডিম পারছে। তো অবশ্যই 2টা করে ডিম পারবো। তো যেই খুবো দুইটা দুইটা ডিম থাকবো, আর যেই খুবো একটা ডিম থাকবো, ওই জোড়াটে ডিম ভাঙছে। আর এই যে নীল কাপড় দিয়া, নীল পলি দিয়া গুঁড়া দেখতে পারতেছেন, এটা একটা চালের বস্তা। আমি 1 মণ ধান কিনছি এই কবুতরগুলোকে খাওয়ানোর জন্য। কারণ অনেকেই বলছে যে ধানের দাম বাইরে যাবে এবারে, তাই 1 মণ কিনে রাখলাম। যারা কবুতর পালেন তারা তো অবশ্য জানেনই যে কবুতরের বাচ্চা তুললে কি পরিমাণ খাবার লাগে কবুতরের। তো এই জন্য 1 মণ ধান কিনে রাখছি এবার। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আমার যে এক জোড়া বন কবুতর ছিল, মানে সম্পূর্ণ বন কবুতর, পায়রা বন, পায়রিও বন, জংলি। তো ওইগুলাও ডিম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। ওইগুলা ডিম দিছে, মানে ওইগুলা ওই যে 3 জোড়া বললাম না ডিম দিছে, তার মধ্যে ওই বন কবুতরগুলো একটা। তো আমি তো ভয়ে পাইতেছি যাতে বন কবুতরের ডিমগুলো যাতে না ভাঙা হয়। আর আপনারা বলছিলেন অনেকেই যে একটা বাচ্চা ছিল আমার কূপে, তো আমি একটা ছবি আপলোড করেছিলাম যে বাচ্চাটাকে আমি বড় করব না বিক্রি করে ফেলবো না খেয়ে ফেলবো। তো আপনারা অনেকেই বলছেন যে ভাইয়া বাচ্চাটা সুন্দর হয়েছে, বাচ্চাটা বড় করেন। তো সকলে এমনভাবে বলছেন বা এমনভাবে কমেন্ট করছেন, আপনাদের কথা বা অনুরোধ আমি ফেলতে পারি নাই। তো বাচ্চাটা আমি বড় করেই ফেললাম, একটা বাচ্চা সিঙ্গেল, তাও বড় করে ফেলছি। এই যে দেখেন কবুতরটা একদম সাপের মতন, ফনা ধরে কিভাবে। বাচ্চার অ্যাক্টিভিটি দেখে মনে হইতেছে যে এটা একটা নর বাচ্চা হবে। তো দেখা যাক বাকিটা। আর এটার বাপ মা ডিম দিয়ে দিছে, ওই যে ওই দেখেন কিভাবে মারে, প্রচুর অ্যাক্টিভ কবুতর আলহামদুলিল্লাহ। তো এই যে এটাও একটা ডিম দিছে, এই বন কবুতর একটা ডিম দিছে, আর এটার বাপ মা একটা ডিম দিছে। আরেক জোড়া কবুতর আছে ওইগুলো একটা ডিম দিছে। এই যে বন কবুতরগুলো যদি দেখাই, এই যে নরটা বসে আছে ওই কোনায় একটা ডিম নিয়া। আলহামদুলিল্লাহ নটটা অনেকটা অসুস্থ হয়ে গেছিলো, আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম। তো বাচ্চাটা আমি, আর বন কবুতরের এক জোড়া যে আছে ওই জোড়াটা আমি বিশেষ করে আরো বড় করছি, কারণ আমি ভাবছি যে যদি এই নটটা অসুস্থ হয়ে যায় বা মারা যায়, আল্লাহ না করুক, তাহলে আমি বন কবুতর কোথায় পাবো। তো ওই কথা চিন্তা করে আমি ওইগুলা থেকে এক জোড়া বন কবুতরের বাচ্চা বড় করে ফেলছি। আর এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ বাচ্চাটা বা বন বন কবুতরের নটটা সুস্থ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো বাচ্চাটা রেখে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।